যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন, তারা গ্রহের মূল ত্রিকোণ অতি অবশ্যই মাথায় রাখবেন। গ্রহরা কোথায় মূল ত্রিকোণস্থ হয়, অর্থাৎ এখন ছাত্রছাত্রীদের মনে এক্ষুনি প্রশ্ন আসতে পারে একটা, মূল ত্রিকোণ এই কথাটার মানেটা কি? সব জিনিসের মানে জানতে হবে, নাহলে কিন্তু এই শাস্ত্র শিখে কোনো রকমভাবে বোধগম্য করতে পারবেন না। প্রত্যেকটা মুহূর্তে আপনার মনের ভেতরে প্রশ্ন আসবে, কেন, এটা কি কারণে, তবে এটা জানতে প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমি বলে বলে যাব, একটু ভালো করে মাইন্ডলি শুনবেন। আর বই হাতে থাকলে সুবিধা হয়, অতি অবশ্যই বই একটা নিয়ে নেবেন। সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড, দেবসূর্য পাবলিকেশন কর্তৃক প্রকাশিত। এই বইটার 38 নম্বর পাতায় এই মূল ত্রিকোণ আছে। মূল ত্রিকোণটা মাথায় রাখবেন, কোন গ্রহ কোথায় মূল ত্রিকোণস্থ হয়। মঙ্গল মেষে মূল ত্রিকোণ, বৃষ রাশিতে চন্দ্রের মূল ত্রিকোণ, সিংহ রাশিতে রবি আর কেতুর মূল ত্রিকোণ, কন্যা রাশিতে বুধের মূল ত্রিকোণ, তুলা রাশিতে শুক্রের মূল ত্রিকোণ, ধনু রাশিতে বৃহস্পতি মূল ত্রিকোণ, কুম্ভ রাশিতে রাহু এবং শনির মূল ত্রিকোণ। এখন কোন রাশিতে কে কোন গ্রহ মূল ত্রিকোণ, তবে একটা কথা মাথায় রাখবেন, এর পরে যখন বোঝাবো, পরের ভিডিওতে দেখবেন কত ডিগ্রিতে মূল ত্রিকোণ হয়, কত ডিগ্রি মিনিটে। এই মূল ত্রিকোণ মানে আনন্দক্ষেত্র, গ্রহরা সবথেকে বেশি আনন্দে থাকে এবং সেখানে আনন্দে থাকা মানে সেখানে কার্যকরী ক্ষমতা তার বেশি হবে, ভালো হবে। সবসময় ডিগ্রি মিনিট অনুযায়ী কিন্তু সব প্রেডিকশান হয়, ডিগ্রি মিনিট ছাড়া কিন্তু কোনো প্রেডিকশান হবে না, কোনো সূক্ষ্ম বিচার হয় না। সেই জন্য এখন মূল ত্রিকোণটা প্রথমে প্রিলিমিনারি জায়গায় জানুন, তারপরে কত ডিগ্রিতে মূল ত্রিকোণ হয় সেটা জানবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।